আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আরেকটি নতুন লেসন হাজির হলাম। তো দেখে নিই লেসনটিতে কী কী রয়েছে, কী কী শব্দার্থ বা কী ফ্রেজ বা কী স্ট্রাকচার রয়েছে যে জেনে নিই। বি হচ্ছে বিভার, ওয়ান্স হ্যান্ডস অ্যান্ড নিস, মেঝেতে হামাগুড়ি দেওয়া। ক্রল ওয়ান অন দ্য ফ্লোর, ক্রল মানে হামাগুড়ি দেওয়া, অন দ্য ফ্লোর। গিভ মি ইয়োর হ্যান্ড অথবা হোল্ড মাই হ্যান্ড, হাত ধরা। উইথ ওয়ান্স বেয়ার হ্যান্ড মানে খালি হাতে, ইউজিং অনলি হিজ হ্যান্ডস মানে খালি হাতে, এক কথা এই দুটোর যে কোনো একটা ব্যবহার করতে পারবো। লেন্ড সামবডি, এই সামবডি এসবি মনে রাখতে হবে আমাদেরকে সব সময়, কেউ একজন সামবডি। আর এসটিএস অর্থ হচ্ছে সামথিং, এটা আমাদেরকে মনে রাখতে হবে। লেন্ড সামবডি হ্যান্ড অথবা হেল্প সামবডি, সাহায্য নেওয়া দেওয়া এরকম আর কি, কারো সাহায্য করা। আচ্ছা, নিড হ্যান্ড, নিড হেল্প সাহায্য দরকার। গিভ ইউ এ হ্যান্ড উইথ সামথিং অথবা হেল্প ইউ টু ক্যারি, মানে কাউকে সাহায্য করা কোনো কিছু করতে নিতে, মানে একটা লোক যখন দেখা যাচ্ছে ভারী কিছু নিতে পারছে না, কোনো কিছু নিয়ে ক্যারি করতে পারছে না, তখন আরেকটা ব্যক্তি গিয়ে যখন তাকে বলে আমি কি আপনাকে এটা উঠাতে নিতে সহযোগিতা, একটু পৌঁছে দিতে সহযোগিতা করতে পারি, সেই বাক্যটার জন্য এটা। এই ফ্রেজগুলোর যে কোনো একটি বা শব্দগুলোর যে কোনো একটি। অথবা আচ্ছা, আরেকটি শব্দ হচ্ছে লেট গো ওয়ান্স হ্যান্ড, এর অর্থে হাত ছেড়ে দেওয়া। এটা আমরা জেনে নিই, লেট গো ওয়ান্স হ্যান্ড কারো হাত ছেড়ে দেওয়া। আচ্ছা, এখন প্রথম এক্সাম্পলটিতে আমরা আসি, মানে 1 নম্বর এক্সাম্পলটিতে আসি। শিশুটি মেঝেতে হামা করে দিচ্ছে। দ্য চাইল্ড ইজ, আমরা কি বলছি, ওয়ান্স হ্যান্ডস অ্যান্ড নিস, তাহলে কি দ্য চাইল্ড ইজ অন ইটস, এই চাইল্ড ইটস ব্যবহার করে, ইজ হ্যান্ডস অ্যান্ড নিস। অথবা দ্য চাইল্ড ইজ ক্রলিং, ক্রলিং অন ইটস হ্যান্ডস। ক্রলিং, 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 ক্রলিং কি দিতে পারি আমরা, অন দ্য ফ্লোর, ক্রলিং অন দ্য ফ্লোর, তাহলে হ্যান্ড দেওয়া লাগবে না, অন দ্য ফ্লোর, FLOR, এইভাবে করা যেতে পারে। অথবা এটা দিব, অথবা এটা দেব। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে 2 নম্বর এক্সাম্পলটি আমরা, অর্থ হচ্ছে গিভ মি ইউর হ্যান্ড অথবা হোল্ড মাই হ্যান্ড, হাত ধরা। আমার হাত ধরবে, আমার হাত ধরবে যখন আমি রাস্তা পার হব। আচ্ছা, ইউ উইল গিভ মি, ইউ উইল গিভ মি ইউর হ্যান্ড, তুমি আমার হাত ধরবে যখন উই উইল ক্রস দ্য রোড, যখন যখন আমি, সরি, তাহলে কী হবে, আই উইলও দেওয়া যেতে পারে, আই শ্যালও দেওয়া যেতে পারে, এটা ডিপেন্ড করতেছে, আই শ্যাল অথবা আই উইল ক্রস দ্য রোড। আচ্ছা, 3 নম্বর এক্সাম্পলটি, আমি রাসেলস ভাইপার সাপটিকে খালি হাতে মেরেছিলাম। এই যে খালি হাতে, খালি হাতে মানে ফাঁকা হাতে। আমি আবার দেখাচ্ছি, উইথ ওয়ান্স বেয়ার হ্যান্ডস অথবা ইউজিং অনলি হিজ হ্যান্ডস, খালি হাতে। আচ্ছা, 3 নম্বর এক্সাম্পলটা আমরা এখন দেখার চেষ্টা করছি। আই কিল্ড, হত্যা করলাম, দ্য রাসেলস ভাইপার, সবচেয়ে আলোচিত সাপ, বিষাক্ত সাপ এখন আমাদের এশিয়া কান্ট্রিজের মধ্যে, বাংলাদেশে প্রায় বহু জেলায় ছড়িয়ে পড়েছে, অঞ্চলে ছড়িয়ে পড়েছে, যেগুলো নদীমাতৃক এলাকা, সেই এলাকায় বেশি ছড়িয়ে পড়েছে। আচ্ছা, কি উইথ মাই বেয়ার হ্যান্ডস, আমার খালি হাত দিয়ে মেরেছি, বা ইউজিং অনলি হ্যান্ডস বা হাত দিয়ে মেরেছি, এই যে কোনো একটি বললেই চলবে বা ইউজ করলে চলবে, খালি হাতে এটা একটা চলবে অথবা এটাও চলবে। আচ্ছা, আমি কি আপনার আপনি কি আমাকে সাহায্য করবেন, উইল ইউ লেন্ড মি হ্যান্ড, উইল ইউ হেল্প মি, এই যে লেন্ড সামবডি হ্যান্ড অথবা হেল্প সামবডি, কাউকে সাহায্য নেওয়া দেওয়া, এরকম অর্থ। তাহলে আপনি কি আমাকে সাহায্য করবেন, উইল ইউ লেন্ড মি, গিভ মি হ্যান্ড, সাহায্য, উইল গিভ মি হেল্প, গিভ মি হ্যান্ড বা লেন্ড মি হ্যান্ড, আমাকে একটু সাহায্য করবেন, লেন্ড। আর গিভ, গিভ হ্যান্ড মানে সাহায্য করা, লেন্ড দেবো সাহায্য করা, এই অর্থ প্রকাশ করবো, হয় এইটা দেবো বা এটা দেবো। আপনার সাহায্যের দরকার এই কাজ করার জন্য, আপনার সাহায্যের দরকার এই কাজটি করার জন্য, তার মানে কি আই নিড এ হেল্প ফ্রম ইউ, এখানে হেল্পটা হচ্ছে নাউন, আমার একটি সাহায্যের দরকার আপনার কাছ থেকে, টু পারফর্ম অথবা টু ডু দ্য ওয়ার্ক, এই কাজটি করার জন্য আপনার সাহায্যের অবশ্যই দরকার, আপনার দরকার। আচ্ছা, আমি এই ফল ভর্তি ব্যাগটি নিতে আপনাকে সাহায্য করতে চাই। এখন আসি, আপনাকে বলতে চাই গিভ ইউ এ হ্যান্ড উইথ সামথিং, মানে কোনো কিছু দিয়ে আপনাকে সহযোগিতা করা, অথবা হেল্প ইউ টু ক্যারি মানে কোনো কিছু নিতে আপনি সহযোগিতা করতে পারা। আমি এই ফল ভর্তি ব্যাগটি নিতে আপনাকে সাহায্য করতে চাই, মানে আই লাইক টু চাই, গিভ ইউ এ হ্যান্ড উইথ, এটা মুখস্থ রাখতে হবে, গিভ ইউ এ হ্যান্ড উইথ দ্য ব্যাগ,
এই ব্যাগটা নিতে আপনাকে আমি সহযোগিতা করতে চাই কি, কন্টেইনিং ফ্রুটস, যেটাতে ফলমূল রয়েছে, যেটাতে ফল ভর্তি ব্যাগ, ফল ভর্তি ব্যাগটা হচ্ছে কন্টেইনিং ফ্রুটস, যেটাতে ফল ভর্তি রয়েছে। আচ্ছা, দয়া করে আমার হাত ছেড়ে দাও, প্লিজ লেট গো মাই হ্যান্ড। এই লেট গো ওয়ান্স হ্যান্ড অর্থ হচ্ছে, এটা হচ্ছে বেস ওয়ার্ড, আমি এখানে লেখার চেষ্টা করেছি, আবার দেখাই। লেট গো ওয়ান্স হ্যান্ড অর্থে হাত ছেড়ে দেওয়া। তাহলে কী হবে, দয়া করে আমার হাত ছেড়ে দেন বা দাও, প্লিজ লেট গো মাই হ্যান্ড, এর অর্থ হচ্ছে আমার হাত ছেড়ে দাও। এখন এই লেসনটি আশা করি আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, এবং যাতে করে বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে আপনাদের মাধ্যমে এই লেসনটি বা এই লেসনগুলি আমি দেখানোর চেষ্টা করছি প্রত্যেহ, যেগুলো অন্যদের কাছে দ্রুত পৌঁছায় এবং মানুষ যেন ঘরে বসে থেকেও সুন্দরভাবে ইংরেজি শিখতে পারে, সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি, সেই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।